হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি সংসার। সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। তো সকালবেলা এখন 8:30 বেজে গেছে। আর আমরা দেখো এখন সবাই রেডি হয়ে গেছি। আজকে আমি মাম্মাম একদম রেডি হচ্ছে ওখানে। আজকে আমি আর মা পুরো ম্যাচিং। হ্যাঁ, আজকে মা ছেলে একদম পুরো ম্যাচিং রেড কালারের। হ্যাঁ, রেড কালারের টি শার্ট পরে নিয়েছি দুজনে মিলে। আর আমরা আজকে তো বেরিয়ে যাব 9:30-10টার মধ্যে বেরিয়ে যাব আমরা। হ্যাঁ, 3 দিন থাকলাম, খুব ভালো লাগলো। আর এখন মানে ব্রেকফাস্ট করতে যাব। তো সকালবেলা তো মানে আমার বাবু এসে তো এক রাউন্ড মানে আমাদের রুমে এসে বলে গেছে যে তাড়াতাড়ি করে উঠে সবাই তোরা রেডি হয়ে নিবি। অ্যাকচুয়ালি দাদার ছেলে আর মানে বাবু ওরা গেছে একটুখানি মার্কেটে বলতে হচ্ছে মাছের যে বাজার আছে সেইখানে গেছে। তো এখানকার কিছু মাছ বাড়িতে নিয়ে যাব সেই জন্যে। তো ওরা মানে 5:30টার সময় বাবু উঠেছে, 6:15টার মধ্যে ওরা এখান থেকে বেরিয়ে গেছে মাছটা আনার জন্যে। তো এখন অবধি আসেনি, অনেক রকমের মাছ নেবে। তো সেই জন্য তো একটু তো দেরি হবেই নেবে বলে। তো আমি আবার একটু আগে কল করলাম যে কি আমরা তো সবাই রেডি হয়ে গেছি, তো তোমরা কত দূর? বলছে এইবার টাকা পয়সা দিচ্ছে আর কি, মানে হিসাব যা হয়েছে আর কি মাছের সেগুলো টাকা পয়সা দিচ্ছে। তো হয়ে গেছে বললো, এক্ষুনি আসছে। তো ওরা আসলে পরে ওরাও রেডি হলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। 3টে দিন ছিলাম, বেশ ভালোই লাগছিল। আবার তো সেই বাড়িতে যাব, আবার রোজকার যা কাজ সেই কাজ। তো ঠিক আছে, মেয়ের মানে মামামের পরীক্ষাটা হয়ে গেছিলো, ওরও একটুখানি মানে কি বলবো মানে এতদিন ধরে মানে পরীক্ষার যে টেনশন ছিল সেখান থেকে একটুখানি ফ্রি হয়েছিস, তাই তো? হ্যাঁ, একটু চিন্তামুক্ত হয়ে গেছিস। সেই জন্যে আবার সামনে নেক্সট মান্থে ছেলেরও এক্সাম আছে আর কি। তো ওই জন্য এখন আবার ঘোরাফেরা একটুখানি স্টপ থাকবে। ছেলের পরীক্ষা হয়ে গেল, তারপরে আবার আমরা একটুখানি দেখবো যে কোথায় ঘুরতে যাওয়া যায় বা কোথায় যাওয়া, মানে ঘুরতে বলতে খুব একটা এখন দূরে কোথাও যাব না। হ্যাঁ, একটুখানি বাপের বাড়ি যাওয়ারও ইচ্ছা আছে। অনেকদিন তো বাপের বাড়িতে গিয়েও থাকি না, কেন এতদিন তো মামামের এক্সাম পরীক্ষার জন্যে খুব একটা বাপের বাড়িতে গিয়ে থাকতাম না। তো সেখানেও একটু ইচ্ছা আছে। তো দেখা যাক কি হয়। তো চলো ব্রেকফাস্ট টেবিলে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জ্যাম, বাটার আর পাস্তা আর জুস, এই দিয়ে ব্রেকফাস্টটা স্টার্ট করি। ব্রেড খাচ্ছি, ব্রেড বাটার। সো গাইস, চলো চেক আউট হয়ে গেছে আমাদের। এবার আমরা একদম ক্রিস্টি রিসর্ট ছেড়ে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। আর কদিন, ওই 2-3 দিনই ঠিক আছে ঘোরা, তাই না বল? একদম একদম বেশিও খুব একটা ভালো লাগে না, কারণ এখানে তো ঘোরার মতন কিছু নেই, না শুধু এই যে বিচে যাওয়া ব্যাস। হ্যাঁ, এই আর সবই তো মানে প্রত্যেক বছরই তো আসা হয়। হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয়, সবই ঘোরা। জাস্ট একটু 2-3 দিন একটু রেস্ট নাও, বসে খাওয়া দাওয়া করো, ব্যাস গল্প গুজব করো, আর কি। চলো যাই এবার। বাবু আর মা বেরিয়ে বসে রয়েছে রিসেপশানে। আর আজকে ওয়েদারটা একদম পরিষ্কার, কোনো ঝড় বৃষ্টির কোনো কিচ্ছু নেই, একদম পুরো ফ্রেশ ওয়েদার রয়েছে। কালকে খুব টেনশন করছিলাম যে মানে কাল অবধি যেরকম ঝড় বৃষ্টি হয়েছিল, ভাবছিলাম যে কি জানি আজকে যাব আমরা, আজকে যদি আমাদের সকালে এরকমই ঝড় বৃষ্টি হয়। বাট ঠিক আছে, আজকের ওয়েদার একদম ক্লিন রয়েছে, আকাশ খুব ভালো রয়েছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি কি করি সারাদিন ধরে গাড়িতে বা কোথাও যদি একটু নামি টামি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো।
আমরা এখন এসে গেছি হচ্ছে বাগনানের কাছাকাছি নিরালা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট বলতে পারো, রিসর্ট বলতে পারো। তো এখানে আজকে দুপুরের লাঞ্চ আমরা এখানেই সারবো। অ্যাকচুয়ালি মানে আমার দাদারা যখনই ঘুরতে আসে আর কি, এই তাজপুরে বলো মন্দারমণিতে বলো, তো ওরা যখন বাড়ির দিকে রিটার্ন করে মানে ফেরে যখন, তখন ওরা সবসময় এই রিসর্টটাতে এসে দুপুরবেলা লাঞ্চ করে। এখানকার রান্না নাকি খুব ভালো আর খুব হালকা ঘরোয়া একদম খাওয়া দাওয়া। তো সেই জন্যেই আমরা এখানে আজকে দুপুরে লাঞ্চটা সারতে এসেছি। আর দেখো তোমাদেরকে একটুখানি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ভেতরটা। এখানে তোমার মানে রুমও আছে থাকার জন্যে, প্লাস সুইমিং পুল আছে, হ্যাঁ, আর খাবার ব্যবস্থা তো আছেই, রেস্টুরেন্ট তো আছেই। আর বিভিন্ন ধরনের এখানে ফুল আছে। এখানে কতগুলো মানে ভেতরে খাঁচাটার ভেতরে দেখছি পায়রা আছে, দেখো। আর এই যে দেখো সামনে আসছে দাদার ছেলে, ও গাড়িটা পার্কিং করতে গেছিলো, পার্কিং করে মানে রেখে এলো, এসে আমাকে বলছে যে মামনি জায়গাটা খুব ভালো। বললাম হ্যাঁ সত্যিই খুব ভালো লাগছে। আর এত সুন্দর মানে ফুলের বাগান, মানে এত বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো রয়েছে, আমার তো মনে হচ্ছিলো সমস্ত ফুল একটু একটু করে তুলে নিয়ে বাড়িতে যাই। তো এখানে মানে একদম যখন মানে ভেতরে যখন ঢুকবো খাবার ওখানটা, তো ওর পাশেই না বিভিন্ন ধরনের জুঁই মানে মানে জবা ফুলের গাছ, জুঁই ফুল, এই যে দেখো জবা ফুল, তারপরে জুঁই ফুল, এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছিল, আমার তো মনে হচ্ছে না পটাপট তুলে নিই। বাট এখানে তো সিকিউরিটি আছে সমস্ত, তোরা তো মানে গাছে হাত দেওয়াই নিষেধ আর কি। অ্যাকচুয়ালি হবেই নাই কেন বলো, এত সুন্দর জায়গাটা রয়েছে, ফুলগুলো তুললে তখন তো মানে একটা জিনিসটা দেখতেও বাজে লাগবে না। আর দেখো এখানে ভেতরে হচ্ছে একটা অ্যাকোরিয়াম আছে, দুটো বড় বড় মাছ আছে, আর এখানে একটা ছোট অ্যাকোরিয়াম, এখানে ছোট্ট ছোট্ট বিভিন্ন ধরনের মাছ রয়েছে। তো চলো এবার আমরা, আর এই যে আমরা এখন খাবার টেবিলে বসে পড়েছি। এই যে মাম্মি বসে আছে, পাশে বাবু, ওখানে মাম্মাম, এখানে বাবি, আমি তো ভিডিওটা শ্যুট করছি, আর বাবাই মানে দাদার ছেলে, ও খাবারগুলো অর্ডার দিচ্ছে যে মানে কি কি খাবার আজকে মেনুতে থাকবে আর কি, মানে কি কি খাবো আমরা। তবে একটা জিনিস কি বলবো তোমাদেরকে, বাইরেটা তো এত গরম ছিল, আমরা যে খাবার এখানটা যে বসেছি না, এখানে কিন্তু কোনো এসি নেই জানো তো, বাট এত ঠান্ডা ভেতরটা, মানে আমি তো অবাক হয়ে গেছি একেবারে। আর এই যে আমাদের খাবার এসে গেছে, এখানে ভাত আছে, স্যালাড আছে, আলু ভাজা আছে, ডাল আছে, পনির আছে, আর হচ্ছে তোমার শুক্তো আছে, আর অর্ডার দেওয়া হয়েছে কাতলা মাছ, চাটনি, পাঁপড়, আজকের খাবার। তো গাইস চলো, আমার ভিডিওটা আজকে বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। আবার দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায় নতুন করে। তো আমাদের এই ট্রিপটা খুব ভালো লাগলো, 3 দিন আমরা ঘুরলাম, প্রচুর এনজয় করলাম। আর দেখো এখন আমরা সবাই মিলে শেয়ার করে খাবার খাচ্ছি। তো আজকের মতন টাটা।